এটি উড়িষ্যার বালাসোর স্টেশন। এই স্টেশনের স্টেশন কোড BLS। চাঁদিপুর যাওয়ার জন্য ট্রেনে করে এলে এই বালাসোর স্টেশনেই নামতে হবে। হাওড়া থেকে বালাসোরের দূরত্ব 231 কিলোমিটার আর সময় লাগে ঘন্টা 3। হাওড়া থেকে ও শালিমার থেকে যে ট্রেনগুলি বালাসোর যায় সেগুলির মোটামুটি নাম আমি স্ক্রিনে দিয়ে দিলাম। স্টেশনের বাইরেই আছে অটো স্ট্যান্ড। এখান থেকে অটো নিয়ে সোজা চলে যাওয়া যায় চাঁদিপুর। বালাসোর থেকে চাঁদিপুরের দূরত্ব 14 কিলোমিটার। বালাসোর থেকে চাঁদিপুর যেতে মোটামুটি অটো ভাড়া লাগবে 300 থেকে 350 টাকা। চাঁদিপুরের সমুদ্রের ধারে অনেক হোটেলই আছে, তবে আমি এখানে OTDC পান্থনিবাসের একটা রুম ট্যারিফের চার্ট দিয়ে দিলাম। সামনেই দেখা যাচ্ছে চাঁদিপুরের সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ভাটার সময় জল প্রায় 5 কিলোমিটার কমে যায়। তখন এখানে একটা বিরাট বালির বৃষ্টিটি তৈরি করে। চাঁদিপুরের লোকাল সাইট সিইং এর জন্য একটি অটো নিয়ে চলে যাওয়া যায় মোহনার দিকে। আর এই মোহনায় দাঁড়িয়ে আছে অনেক ট্রলার, যে ট্রলারগুলি সমুদ্রে মাছ ধরতে যায়। এই অঞ্চলেই বুড়িবালাম বা বুড়াবালাঙ্গা নদী বঙ্গোপসাগরে পড়েছে। সকালে যদি মোহনার কাছে আসেন তাহলে এখানে একটি মাছের বাজার আছে, সেটিও দেখতে পাবেন। মোহনার খুব কাছেই আছে এই মন্দিরটি, এই মন্দিরটিও দেখে নিতে পারেন। চাঁদিপুরের এটি আরেকটি মন্দির। এই মন্দিরটি হচ্ছে বাবা চম্পকেশ্বর শিবের মন্দির। একটি অটো করে চলে যাওয়া যায় চাঁদিপুর থেকে নীলগিরি শ্রী জগন্নাথ মন্দিরে। এই মন্দিরের দূরত্ব চাঁদিপুর থেকে 31 কিলোমিটার। আর এই হচ্ছে সেই নীলগিরি শ্রী জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দিরের ঠিক কাছেই আছে নীলগিরি প্যালেস।
চাঁদিপুর থেকে আরেকটি জায়গায় যাওয়া যায়, সেটি হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। চাঁদিপুর থেকে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের দূরত্ব প্রায় 40 কিলোমিটার। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের কাছে পৌঁছে এখানে গাড়ি দাঁড় করিয়ে রেখে বেশ কিছুটা হেঁটে তবেই যাওয়া যাবে মন্দিরে। মন্দিরে যাওয়ার পথে দুদিকে পড়বে এরকম নানান রকমের দোকান। এখানকার এই গাছপালা, পাহাড়, জলধারা সমস্ত কিছু নিয়ে এই পরিবেশটা বেশ সুন্দর হয়ে উঠেছে। সামনের এই সিঁড়িগুলি দিয়ে আরো মিনিট 10 হাঁটলে তবেই মন্দিরে পৌঁছানো যাবে। সিঁড়ি দিয়ে কিছুটা দূর গিয়ে এখানে আছে এই জুতো রাখার জায়গা। এই মন্দির সংলগ্ন আরো বেশ কতগুলি মন্দির আছে এখানে। আর এখানে এই জলধারার নিচেই আছে 5টি শিবলিঙ্গ, যেগুলি ওপর থেকে দেখা যায় না।
এছাড়াও চাঁদিপুর থেকে আর কোথায় কোথায় ঘোরার জায়গা আছে সেইগুলির লিস্ট একটা দিয়ে দিলাম।